ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড 2011-এ আমি পিয়াসা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আর এখন এই মঞ্চে গুরুদায়িত্ব তুলে দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি চিত্রনায়ক ইমন এবং মডেল শায়নাকে। ধন্যবাদ। Dear viewers, ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড 2011 এর পক্ষ থেকে আমি ইমন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা। আর আমি শায়না ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড 2011 এর এই জমজমাট সন্ধ্যায় আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। শায়না, দর্শকদের কিন্তু আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে রাখিয়েছি। আমার মনে হয় ওনারা আর অপেক্ষা করবে না। বেটার তুমি এখন নামটা ঘোষণা করে দাও। মানে কি? মানে ঘোষণা করে দাও। আশ্চর্য, আমরা আনন্দ করব না? আনন্দ? হ্যাঁ। কিসের আনন্দ? এত বড় অ্যাওয়ার্ড প্রোগ্রাম, আমরা আনন্দ করব না? ও আচ্ছা। ওফো। এনিওয়ে দর্শক, আমরা এখন ডাকছি দুই বাংলার জনপ্রিয় তারকা ফেরদৌস এবং এই প্রজন্মের তারকা নওশিনকে। আসছেন নওশিন এবং ফেরদৌস চমৎকার পারফরমেন্স করার জন্য। দেখারে তোর মুখের হাসি আমার মন হইল উদাসী। দেখারে তোর মুখের হাসি আমার মন হইল উদাসী। ঘরে থাকতে ঘরে থাকতে ঘরে থাকতে আমি পারি না সুন্দরী, তুই আমারে করলি দিওয়ানা।
প্রাণে আনছানে অন্ত ঝড় 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 ঝড়ে প্লাবনে ঝুম ঝুম বৃষ্টি কি অনাসৃষ্টি ভিজে হাওয়া লাগে প্রাণে আনছানে অন্ত ঝড় 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 ঝড়ে প্লাবনে ঝুম ঝুম বৃষ্টি কি অনাসৃষ্টি লজ্জা ভুলে আমি চাই তোমায় আরো কাছে সরে এসো এসো না কেউ দেখে ফেলে পাছে লজ্জা ভুলে আমি চাই তোমায় আরো কাছে সরে এসো এসো না কেউ দেখে ফেলে পাছে যে কথা হয়নি বলা আজ বলি কানে কানে ঝুম 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 বৃষ্টি কি অনাসৃষ্টি ভিজে হাওয়া লাগে প্রাণে না না ইয়ে আছে, বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন আছে। আসো 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 বিজ্ঞাপন চালাবো এখন। চমৎকার পারফরমেন্স করলো ফেরদৌস ভাই এবং আমাদের অতি প্রিয় নওশীন। তো এখন কি করা যায়? এখন আমরা একটু পিছনের দিকে তাকাই। চলো। কি হবে এখানে? ওয়েট করো, ওয়েট করো, আপনাকে আমি তো ওয়েট দেখানো করতে হবে। পারছি না। কি যে হবে আল্লাহ জানে। শায়না, এভাবে মানুষকে কতদিন ওয়েট করে রাখবে? মানে তোমার জীবনে আর কি এরকম কতজন এসেছে যাদেরকে তুমি ওয়েট করে রেখেছো? আহ, গুনে বলতে হচ্ছে? হিসাবেই মিলছে না। আচ্ছা, তোমার হিসাব মিলবে না। ওকে, আচ্ছা সেইটা বাদ দাও, তুমি বলো যে তোমার লাইনটা কত লম্বা হতে পারে? হুম? তোমার পেছনে কতজন মেয়ে আজ পর্যন্ত তোমার কি গুনতে হয় নাকি? না আসলে কাজ করতে করতে কখন যে সময় চলে যায় ঠিক বুঝতেই পারি না। সেটাই সেটাই, দেখি আপনার কাজ, আপনি কতটুকু কাজ করেন, কিরকম কাজ করেন, আমরাও জানতে চাই। দর্শক, আমরা এখন ওয়ালটনের একটি বিজ্ঞাপন দেখব, যেটি আমাদের ইমন সাহেব করেছিলেন। খুবই মজাদার একটা বিজ্ঞাপন। আমি জানি না আসতে কেন লেট করছে, বিকজ আমার বিজ্ঞাপন, মেবি এই কারণে। তোমার সেই বড় ধোয়া শীতলের ছোঁয়া মন আজ যেন মেঘেদের সাথে ভেসে যায় সবুজ সেই হিমেল পরশে যেন এক শিশির ভেজা ভরে ভালোবাসা শুধু মন জুড়ে এক মুঠো স্বপ্ন তোমায় ঘিরে তুমি বন্ধু মার্সেল রেফ্রিজারেটর, ভালোবাসা প্রতি ঘরের। ইমন, বিজ্ঞাপন দেখলে? হ্যাঁ, দেখবো না কেন? আচ্ছা, বাট আমি যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে তুমি একটা আপেল খাওয়ার জন্য এই মেয়েটার পেছনে কত শত ঢং করলে, বাট
কিছুই খেতে পারলো না। অ্যাকচুয়ালি জানো, আমি যদি সেই মেয়েটার জায়গায় হতাম তাহলে কি করতাম? কি করতে? আমি না, কি তুমি? আমি না, কি বলো? আমিও তোমাকে দিতাম না, আমি নিজে খেয়ে ফেলতাম। ও শায়না, এটা কিন্তু খুব ফাজিল হচ্ছে। আচ্ছা সরি সরি সরি, রাগ করো না। এই অনুষ্ঠান শেষ হলে আমি তোমাকে এক হালি আপেল খাওয়াই দেবো, ওকে? হ্যাঁ, আপেল আর নেওয়া হয়েছে, এর জন্যই তো বিবি হাওয়া আদমকে আপেল খাইয়েছে দেখে আমাদের আজকে এই অবস্থা। চলো আমরা এক কাজ করি, আরেকটা বিজ্ঞাপন দেখি। ওকে, লেটস সি। কাট কাট, হিরোকে মেকআপ আপনি না, এই যে হিরো। Walton, explore for new generation. দেখলে কি জিনিয়াস বিজ্ঞাপন? মানে কি? মানে বুঝে না? না। মানে হচ্ছে ডিরেক্টর মুহূর্তের মধ্যে কিভাবে সিদ্ধান্ত চেঞ্জ করে মোটর বাইককে হিরো বানিয়ে ফেললো। বাহ, ভালোই তো। বাট ইমন, তুমি একটু সাবধানে থেকো, ওকে? কেন? এই ডিরেক্টর পাল্লায় পড়ো না। কেন, কি হয়েছে? তোমাকে চেঞ্জ করার সম্ভাবনা আই গেস বেশি। ও ঠিক আছে শায়না, এসব কথা বাদ দাও, আমরা চলো আরেকটা বিজ্ঞাপন দেখি। ওকে। Better. হ্যালো, হাই। চোখে তোমার স্বপ্ন যে সাজাই, বলো কাছে রাখবে কি আমায়, শুধু ভালোবাসার এই ছোঁয়ায়, মনেরই ক্যানভাসে ফুলের আর রং ছড়ায়, স্বপ্নেরই হাতছানি দু হাত বাড়ায়। Walton Refrigerator. প্রিয় সাথী আমার, আচ্ছা, নীরব এরকম কঞ্জুস কেন? কেকটা দিলই না খেতে। শায়না, তুমি আমার বন্ধু নীরব সম্পর্কে কিন্তু সাবধানে কথা বলো। কেন? কারণ ডিরেক্টর বলেছে দৌড়াতে, সেজন্য ও দৌড়াতে। কে ডিরেক্টররা যা বলে আমরা তো তাই করতে হবে, তাই না? আর তাছাড়া নীরব কিন্তু একটু দৌড়ের মধ্যে আছে। তোমাকেও কিন্তু কিছুক্ষণ পর দৌড়ের উপর থাকতে হবে। না ইমন সাহেব। আসলে আমাকে দৌড়াতে হবে, কারণ আসলে এই কাজটা কিন্তু আমার না, কিন্তু আমাকে জোর করে দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য করছি। কিন্তু আমি যদি এভাবে যদি আমার কিছুক্ষণ চলতে থাকে, তাহলে আমাকে কিন্তু এভাবে দৌড়ের মধ্যে থাকতে হবে। আমারও তো দৌড়। সেম কেস। চলো আমরা চল, দৌড়াই। তাহলে চল, দৌড়াই। দৌড়াই। কাম অন। চলে যাচ্ছ? হ্যাঁ, ইউ নো কে আসবে? আমি তো আরেকটু থাকতে চাচ্ছিলাম। নো চান্স। এসব তো একদম সহ্য করা যায় না। সহ্য করা যায়? এটা কি ফেরদৌস? বুঝতে পারছি না কি। আমার মনে হয় তোমার এখানে আসা উচিত, তাহলেই বুঝতে পারা যাবে। যাও, বড় আপুর কথা শোনো। ঠিক আছে, আমরা গেলাম। সেটা ফেরদৌস ভাই, কিছু মনে করবেন না, আসলে আপনি যে দায়িত্বটা দিয়েছেন চেষ্টা করেছি, বাট দেখেন আপনি কি করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ সন্ধ্যা A very good evening to you all. দর্শক। ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড 2011 বাংলাদেশে এ যাবৎকালে যতগুলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে একটি ব্যতিক্রমী চেষ্টা নিয়ে এবং ভীষণ আন্তরিকতা নিয়ে এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে। যে অনুষ্ঠান নিয়ে গত বেশ কিছুদিন যাবৎ পত্র পত্রিকা, চায়ের আড্ডা থেকে শুরু করে টেলিভিশন সব জায়গায় ভীষণ আলোচনার ঝড়। কিন্তু কেন? কিন্তু কেন এই আলোচনার ঝড়? কি কেন এই মাতামাতি? আপনারা জানেন? দর্শকরা কি কেউ জানেন কেন এই মাতামাতি? আমরাও জানি না কেন এই মাতামাতি। আমাদের কাছেও প্রশ্ন, কেন আসলে এই মাতামাতি? আর এই মাতামাতির ঘটনার নেপথ্যের ঘটনা জানাতে মঞ্চে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড 2011 এর স্বপ্নদ্রষ্টা জনাব মিজানুর রহমানকে। ওয়ালটনের ডিরেক্টর জনাব মিজানুর রহমান। প্লিজ ওয়েলকাম মিস্টার মিজানুর রহমান, যার
আন্তরিক চেষ্টা ছাড়া এই অনুষ্ঠান সফল করা একেবারেই সম্ভব হতো না। গুড ইভিনিং। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সংক্ষেপে দুইটা কথা আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে, ফার্স্ট টাইম আমি বাংলাদেশে জন্ম নিয়েছি, এই জন্য আমি গর্বিত। কারণ এই দেশে অনেক কন্ট্রিবিউশন করার সুযোগ আছে। আমরা যদি ইউরোপ আমেরিকা আমি যদি জন্ম নিতাম, হয়তোবা এত বড় এরকম আমরা অর্গানাইজ করতে পারতাম না। আমি একটা বিষয়, এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা হচ্ছে আমাদের দেশে একটা ব্র্যান্ডিং ইমেজকে আন্তর্জাতিকভাবে যদি আমরা পৌঁছে দিতে পারি, সেইটাই আমরা চেষ্টা করছি। প্রথমে আমরা হয়তোবা অনেক রকমের সমস্যা ফেস করছি, অনেক রকমের নন কোঅপারেশন আমরা পেয়েছি। আগামী বছর হয়তোবা আমরা এর ছাড়া বেটার কোঅপারেশন পাবো। আমরা আশা করি যে আগামী বছর আরো বেটার কিছু দিতে পারবো। এই বছর আমাদের অনেক ম্যানেজমেন্টে অনেক রকমের সমস্যা ছিল, তারপরে আমরা ওই শর্ট টাইমের ভিতরে আমরা এই প্রোগ্রামটা করেছি। এই জন্য যদি কোনো রকম আপনার ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমি একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে, যে আমাদের পার্শ্ববর্তী দেশে যে ব্র্যান্ডিং ইমেজ বা অন্যান্য দেশে যে মিডিয়া দ্বারা ইমেজ তৈরি হয়েছে, সেই ইমেজটা সারা পৃথিবীতে তা কিন্তু তারা ক্যারি করতেছে। আমরা মনে করি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে আমাদের আর্টিস্টরা, আমাদের যারা স্টার আছেন তারা সম্মানিত বোধ করেন। আজকে আমরা বিভিন্ন এম্বাসিতে যে আমাদের দেশের নাগরিক, এর জন্য আমরা ভিসাও পাই না। আমাদের এখানে মাননীয় কোরিয়ান রাষ্ট্রদূত আছেন। আমার জানা হয় যে যদি সিঙ্গাপুর বা ইউরোপ আমেরিকা অন্যান্য কোনো কান্ট্রি যদি ভিসার জন্য দাঁড়ায়, তখন ভিসাও লাগে না। আর আমরা কি করি, সারাদিনে একটা ভিসা পাই কিনা সন্দেহ আছে। এই ধরনের সমস্যা কেন? আমরা কিন্তু যে খুব গরিব তাও না, আমাদের কিন্তু অবস্থান একেবারে ছোট তাও না। এখন আমরা আমাদের ব্র্যান্ডিং সমস্যার জন্য আমরা নানান ভাবে পড়ে যাচ্ছি। আমরা বিজনেস করতে পারতেছি না ইন্টারন্যাশনালি, আমাদের পজিশনকে ডেভেলপ করতে পারতেছি না। এই প্রোগ্রামের মাধ্যমে এবং আমি আশা করি আমাদের দেশের সংস্কৃতিকে মানুষ চিনবে, আমাদের দেশে যারা স্টার আছেন তাদেরকে চিনবে, এবং সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর দেশ গড়ব, আমাদের ব্র্যান্ডিং অবস্থা আরো উন্নত করব। আমি আশা করি আপনারা এই প্রোগ্রামটা উপভোগ করতেছেন। আমি আর বক্তব্য বাড়াবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড ইভিনিং। তা আমি আমাদের বৈশাখীর সম্মানিত সিও মঞ্জুরুল হাসান বুলবুল ভাইকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। তার এই প্রোগ্রামে সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই সন্ধ্যায় আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই বৈশাখী টেলিভিশনের সকল সদস্যের পক্ষ থেকে। আজ থেকে প্রায় 10 বছর আগে এই যে আমার পাশে দাঁড়ানো এই তরুণটি আমার কাছে এসেছিল সাংবাদিকতার কলা কৌশল শেখার জন্য। এরপরে সে বিদেশে যায় এবং সাংবাদিকতা শিখে এসে আর সাংবাদিকতায় যোগদান করেনি। আমি সাংবাদিকতা রয়ে গেছি, সে ব্যবসাতে যোগদান করলো এবং দেশীয় পণ্য প্রসারের একটি উদ্যোগ গ্রহণ করলো, এবং তার সেই উদ্যোগকে আমরা বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে সমর্থন দিলাম। এবং বাংলাদেশে এই প্রথমবারের মতো যেটি মিজান বলার চেষ্টা করলেন যে কোন ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে স্টার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এবং এই প্রথমবার নিশ্চিতভাবেই আমাদের অনেক ভুল ত্রুটি আছে সাংগঠনিক দিক থেকে, অনুষ্ঠানের দিক থেকে, কিন্তু এই প্রথম হওয়ার যেমন একটি অন্যরকম ভালো দিক আছে যে আমাদেরকে কেউ আর দ্বিতীয় করতে পারবে না, সেটা একটা ভালো দিক। আর খারাপ দিক হলো যে প্রথম করতে গেলে অনেক সমস্যা মোকাবেলা করতে হয়। তা আমরা নিশ্চিত যে আগামী বছর যখন আমরা এই অ্যাওয়ার্ডটি আরো চমৎকারভাবে আরো বড় জায়গাতে আপনাদের মতো আরো অনেকদেরকে নিয়ে করতে পারবো, তখন আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। আজকের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অল্প সংখ্যক তারকাদেরকে আমরা সম্মানিত করতে পারবো, তার মানে এই নয় যে অন্য তারকা যারা তারা ম্লান তারকা। আমি মনে করি আকাশের সমস্ত তারকাই সবসময় উজ্জ্বল। আমাদের সম্মানিত জুরি বোর্ডের সদস্যদের আমি দেখতে পাচ্ছি, তাদের বিবেচনায় যারা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছেন তারা আমাদের নতুনদের সামনে পথিকৃত হবেন এবং আমাদের তাদের উজ্জীবিত করবেন এই প্রত্যাশা রেখে আমার পক্ষ থেকে, বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে, এবং বিশেষ করে এই মঞ্চের আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এর পেছনে অসংখ্য ছেলে মেয়ে এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য কাজ করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং বৈশাখী টেলিভিশনে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, যারা বৈশাখী টেলিভিশনের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
আমি এখন ডাকবো বৈশাখীর এজেএম ফারহানা নিশু, উনি অ্যাওয়ার্ড সম্পর্কে একটু ইনফরমেশন দিবেন। তো নিশু। ধন্যবাদ মিজান ভাইকে এবং বুলবুল ভাইকে। আপনাদের সবাইকে জানিয়ে রাখি, ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড 2011 এই অনুষ্ঠানটি যখন আয়োজন করা হয় বা যখন প্ল্যানিং করা হয়, তখন এটা এভাবে প্ল্যান করা হয়েছিল যে এই ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ডে যারা নমিনেশন পেয়েছেন তারা স্টার বলে, তারা তাদের স্বকীয়তায় ওরকম উজ্জ্বল বলে তাদেরকে এখানে নমিনেশন দেওয়া হয়েছে। কারো একটি কাজের জন্য কোনো নমিনেশন দেওয়া হয়নি। এখানে যারা নমিনেশন পেয়েছেন মোট 12টি ক্যাটাগরিতে এই ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সেই সাথে আছে আজীবন সম্মাননা। জুরি বোর্ডে যারা ছিলেন আমাদের সাথে, চাষী নজরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, ফেরদৌস আরা এবং পারভিন সুলতানা দিতি। আমি সম্মানিত জুরি বোর্ডের সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সময় দেওয়ার জন্য। সেই সাথে জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠানটি সফল করার জন্য যারা আমাদের সাথে আছেন, সবসময় দেখা যায় যে অনুষ্ঠানের শেষে তাদেরকে ধন্যবাদ জানানো হয়, কিন্তু আমি অনুষ্ঠানের শুরুতেই তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা তাদের কাজকে দেখবেন, বিচার করবেন এবং তাদের সাফল্য কামনা করবেন। এই আয়োজনে যারা সঙ্গী হয়েছেন, কোরিওগ্রাফি পরিচালনা সোনু আলী, সহকারী প্রীতেন্দু দাস, সোহাগ এবং ইউসুফ খান, সেট ডিজাইন করেছেন মিডিয়া এক্সটেন, আলোক পরিকল্পনা ঠান্ডু রায়হান, প্রপস ডিজাইন সাইফুল হক সদল এবং রামিম, এবং সেই সাথে আরো অনেকে। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সামনে যারা বসে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবার কাছে আশা করব আপনারা সবাই ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড 2011 এর সাফল্য কামনা করবেন এবং আজীবন সবভাবে সব সময় আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এভাবেই রোগ জীবাণু ধুলো ময়লার ভয়ে অদৃশ্য এক গড়াদে বাধা পড়ি আমরা। এসে গেছে স্যাভলন সুরক্ষা। এর শক্তিশালী জীবাণুনাশক উপাদান সকল জীবাণু থেকে আপনাকে সুরক্ষিত রাখবে সারাদিন। এবার স্বাধীনভাবে ছুটুন ইচ্ছে মতো। স্যাভলন সোপ, সুরক্ষায় স্বাধীনতায়। চলে যাব আমাদের অ্যাওয়ার্ড সেগমেন্টে। প্রথমে আমরা যে সেগমেন্টে যাব সেটি হচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আর এই অ্যাওয়ার্ডটি দিয়ে আমরা শ্রদ্ধা জানাতে চাই বাংলা চলচ্চিত্রের সেই প্রবীণ ব্যক্তিত্ব, বাংলা চলচ্চিত্রের এক জীবন্ত কিংবদন্তিকে, যার অভিনয় প্রতিভা বাংলা চলচ্চিত্রকে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দিয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের, অত্যন্ত শ্রদ্ধেয় জনাব ফেরদৌস। তার নামটা ঘোষণা করার আগে দর্শকদেরকে এবং আমরা দুজনেই তার ক্যারিয়ারের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ অংশ বিশেষ দেখাতে চাই। চলুন তাহলে আমরা দেখি। চলুন আমরা কিছু প্রতিক্রিয়া। আনোয়ার হোসেন, জন্ম 1931 সালের 6 নভেম্বর জামালপুর জেলায়। 1957 সালে তোমার আমার নামের ছবি দিয়ে চলচ্চিত্রাঙ্গনে তার পথ চলা শুরু। দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য চলচ্চিত্রে নায়ক ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত ছবি নবাব সিরাজউদ্দৌলা ভারতীয় উপমহাদেশে ব্যাপক আলোচিত ছিল। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে। আমি তাদের প্রশ্রয় দেব না।
আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দরিদ্র তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। আমার জন্য জীবন থেকে নেয়া, স্বপ্ন দিয়ে ঘেরা, দায়ীকে, সমাধান, আধার আলো, মণিহার, অরুণোদয়ের অগ্নিসাক্ষী ইত্যাদি তার অভিনীত উল্লেখযোগ্য ছবি। তুমি সবাই বাঁচতে চায়, আমি মরতে চাই। দস্যুর আমার সব শেষ করে দিতে রানু ভাই। কান্দো ভাই, তুমি আমাকে চেনো? তোমার নাম কি? রমেনা। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন চলচ্চিত্রে নান্দনিক অভিনয় স্বীকৃতি স্বরূপ তিনি বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। একসময়ের দাপুটে এই অভিনেতা বর্তমানে শয্যাশায়ী, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। যথাযথ মর্যাদা, কর্মের স্বীকৃতি এবং আগামী প্রজন্মের সামনে তার বিরচিত শিল্পী সত্তা তুলে ধরার প্রয়াসে ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড জুরি বোর্ড আনোয়ার হোসেনকে মনোনীত করেছে আজীবন সম্মাননা বা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য।